নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে এসআইআর নিয়ে। বন্ধুরা, অবশেষে আমাদের রাজ্যেও বেজে গেল এসআইআর এর ঘন্টা। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে নিন সম্পূর্ণ তথ্যের জন্য। বন্ধুরা, যাবতীয় প্রস্তুতি শেষ। বাংলায় যে কোনো দিন জারি হতে পারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিজ্ঞপ্তি, মানে এসআইআর এর বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর থেকে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের অফিসে এই মর্মে চিঠি গিয়েছে। সব মিলিয়ে এখন রাজ্যে এসআইআর ঘোষণা কিছু সময়ের অপেক্ষা মাত্র। কমিশন সূত্রে খবর, দিন কয়েক আগেই রাজ্যে এসআইআর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে পূর্ণাঙ্গ তথ্য তলব করেছিল কমিশন। এদিন রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর সংক্রান্ত রিপোর্ট একত্র করে দিল্লিতে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে কমিশন। সিও অফিসের তরফে দিল্লিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর জন্য যাবতীয় প্রস্তুতি শেষ। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে কমিশনের নির্দেশ ছিল সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী কোনো বুথে যাতে 1200-র বেশি ভোটার না থাকে তা যাচাই করতে হবে। এসআইআর ঘোষণার আগে প্রস্তুতির সর্বশেষ পর্যায়ে সেই কাজই করেছিল সিইও অফিস। সূত্রের খবর, কর্মকাণ্ড শেষ হওয়ার পরই কমিশনে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে সিইও অফিস। জানা গিয়েছে রাজ্যে 14,000-এর কিছু বেশি বুথ বাড়তে চলেছে। রাজ্যে বুথ সংখ্যা ছিল 80,680। কমিশন বুথ প্রতি ভোটার সংখ্যা বেঁধে দেওয়ার পর সর্বশেষ তালিকা অনুযায়ী রাজ্যে বুথ বেড়ে দাঁড়াবে 94,000-এর কিছু বেশিতে। বন্ধুরা, এদিকে এদিনই রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুলপি বিধানসভা বাদে 293টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সিইও দফতরের নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করে ওই ভোটার তালিকা দেখতে পারবেন সাধারণ মানুষ। বন্ধুরা, উল্লেখ্য 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই রাজ্যে শুরু হবে এসআইআর। প্রথম দফায় 103টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। এরপর ভোটার তালিকা প্রকাশে জটিলতা তৈরি হয়, কারণ দক্ষিণ 24 পরগনার কুলপি ও বীরভূমের মুরারই, রামপুরহাট ও রাজনগর বিধানসভার 2002 সালের তালিকা পাওয়া যাচ্ছিল না। এরপরই দুই জেলা শাসককে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল কমিশন। বীরভূমের 3টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাওয়া গেলেও কুলপির তালিকা এখনও নিখোঁজ। কুলপির ক্ষেত্রে একান্তই যদি 2002 সালের ভোটার তালিকা না পাওয়া যায়, সেক্ষেত্রে 2003 সালের খসড়া ভোটার তালিকার ওপর নির্ভর করতে হবে কমিশনকে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটি বুঝতে পারলেন। আমাদের রাজ্যেও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে এসআইআর। তাহলে আপনারা এখনো পর্যন্ত যারা নিজেদের 2002 সালের ভোটার তালিকাটি দেখে নিজের নামটি খুঁজে বের করেননি, আমাদের অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি কিভাবে আপনার ভোটার তালিকা ডাউনলোড করবেন 2002 সালের। সেখান থেকে কিন্তু আপনারা দেখে খুব সহজে করে ফেলতে পারেন। লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল অপশনে ক্লিক করতে ভুলবেন না, যাতে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কখনো মিস না হয়। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ।